ফের খবরের শিরোনামে পাকিস্তানের বালুচিস্তান, সেখানে ফের বড় ঘটনা। বালুচিস্তানে গ্যাস পাওয়া যায় আমরা জানি, আর চীন এর সব থেকে বড় গ্রাহক। এই গ্যাস লাইন বালুচিস্তান থেকে যায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। এই গ্যাস লাইনের নাম সুই গ্যাস। বালুচ লিবারেশন আর্মি স্বাধীনতা ঘোষণা করবে বলে জানিয়েছে। তারা সংবিধানও বানিয়ে ফেলেছে ইতিমধ্যে। আর এই প্রধান গ্যাস পাইপলাইনকে উড়িয়ে দিয়েছে বালুচ লিবারেশন আর্মি। একটা বড় বিস্ফোরণ ঘটেছে। পাক আর্মি একে গার্ড দেয়। এই বিস্ফোরণের ঘটনায় বহু পাক আর্মি জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত বলি, পাকিস্তানের সাধারণ মানুষই এখন সেনাবাহিনীর বিরুদ্ধে চলে গিয়েছে বলে খবর। ফলে রীতিমতো বিপাকে পাক সেনা। একই সঙ্গে আর্মির মধ্যেও ফাটল ধরেছে। তার উপর বালুচ লিবারেশন আর্মির বারবারন্তে ইতিমধ্যেই নাজেহাল পাকিস্তান। সম্প্রতি একটা ট্রেন হাইজ্যাক করে নেয় এই বালুচ লিবারেশন আর্মি। এই পরিস্থিতিতে পাকিস্তান আর্মি স্প্লিট হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে একটা চিঠিও বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। মুনিরের বিরুদ্ধে অভিযোগ, সেনাবাহিনীকে রাজনৈতিক দমন পীড়নের হাতিয়ার করে তুলেছেন তিনি। ব্যক্তিগত প্রতিশোধ তুলতে বাহিনীকে ব্যবহার করছেন। মুনিরের নেতৃত্বে পাকিস্তানকে 1971 সালের বাংলাদেশ যুদ্ধের কলঙ্কিত হারের স্মৃতির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ সেনা অফিসারদের। সম্প্রতি বালুচ লিবারেশন আর্মি যেভাবে বালুচিস্তানে জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে আর্মিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, সেই ব্যর্থতার পিছনেও মুনিরের ভূমিকাকে দায়ী করেছে পাক সেনা। চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এটা কোনো আবেদন নিবেদন নয়, এটা হলো আপনাদেরই তৈরি 71। আমরা সেই ভয়ঙ্কর সময়ের ছায়ার আড়ালে আমাদের কবর বানাতে দেব না। মুনিরের বিরুদ্ধে রাজনৈতিক বৈচিত্র্য আঁকতে না দেওয়া, সাংবাদিকদের কণ্ঠরোধ করা তথা দেশের গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করার অভিযোগ আনা হয়েছে। ইমরান খানের মতো রাজনৈতিক নেতার দিনের পর দিন জেলবন্দি থাকার জন্য মুনিরকে দায়ী করা হয়েছে। পাক সেনা অফিসার এবং জওয়ানদের সাফ কথা, অবিলম্বে ইস্তফা দিন, নচেত ভুগতে হবে। এবং আরও যেটা বলা হচ্ছে, এটা কোনো আবেদন নিবেদন নয়, কর্নেল, মেজর, ক্যাপ্টেন এবং জওয়ান, এটা পাকিস্তান সশস্ত্র বাহিনীর কণ্ঠস্বর। কি লেখা আছে দেখুন। বলা হয়েছে এটা কোনো আবেদন নিবেদন নয়, কর্নেল, মেজর, ক্যাপ্টেন এবং জওয়ান এটা পাকিস্তান সশস্ত্র বাহিনীর কণ্ঠস্বর। আপনি আমাদের প্রতিষ্ঠান, আমাদের দেশ এবং আমাদের সম্মানকে নর্দমায় টেনে নিয়ে যাচ্ছেন। আপনার সময় শেষ, যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করুন, নইলে আমরা আপনার চুরি করা জিনিসপত্র ফিরিয়ে নেব। প্রয়োজনে বল প্রয়োগ করব। জুনিয়র অফিসারদের দাবি, জেনারেল মুনিরকে সরিয়ে তার জায়গায় পাক সেনার নেতৃত্ব বর্তমানে সিনিয়র অফিসারদের একটা কাউন্সিলের কাছে হস্তান্তর করা হোক। অর্থনীতি ধ্বংস হয়েছে, তবুও আপনি একজন টিনের তৈরি স্বৈর শাসকের মতো দাঁড়িয়ে আছেন। আমরা অনাহারে আছি, আর আপনি আপনার মেয়াদ 2027 পর্যন্ত বাড়িয়ে নিচ্ছেন। আমরা সেদিন বালুচিস্তান হারিয়েছি, আমরা আমাদের মর্যাদা হারিয়েছি। ফের খবরের শিরোনামে পাকিস্তানের বালুচিস্তান, সেখানে ফের বড় ঘটনা। বালুচিস্তানে গ্যাস পাওয়া যায় আমরা সবাই জানি, আর চীন এর সব থেকে বড় গ্রাহক। এই গ্যাস লাইন বালুচিস্তান থেকে যায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। এই গ্যাস লাইনের নাম সুই গ্যাস। বালুচ লিবারেশন আর্মি স্বাধীনতা ঘোষণা করবে বলে জানিয়েছে। তারা সংবিধানও বানিয়ে ফেলেছে এর মধ্যে। এই প্রধান গ্যাস পাইপলাইনকে উড়িয়ে দিয়েছে বালুচ লিবারেশন আর্মি। একটা বড় বিস্ফোরণ ঘটেছে। পাক আর্মি একে গার্ড দেয়। এই বিস্ফোরণের ঘটনায় বহু পাক আর্মি জওয়ানের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত বলি, পাকিস্তানের সাধারণ মানুষই এখন সেনাবাহিনীর বিরুদ্ধে চলে গিয়েছে বলে খবর। ফলে রীতিমতো বিপাকে পাক সেনাবাহিনী। একই সঙ্গে আর্মির মধ্যেও ফাটল ধরেছে। তার উপর বালুচ লিবারেশন আর্মির বারবারন্তে ইতিমধ্যেই নাজেহাল পাকিস্তান। সম্প্রতি একটা ট্রেন হাইজ্যাক করে নেয় এই বালুচ লিবারেশন আর্মি। এই পরিস্থিতিতে পাকিস্তান আর্মি স্প্লিট হয়ে গিয়েছে বলেই খবর। এক্ষেত্রে একটা চিঠিও বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। মুনিরের বিরুদ্ধে অভিযোগ,
সেনাবাহিনীকে রাজনৈতিক দমন পীড়নের হাতিয়ার করে তুলেছেন তিনি। ব্যক্তিগত প্রতিশোধ তুলতে বাহিনীকে ব্যবহার করছেন। মুনিরের নেতৃত্বে পাকিস্তানকে 1971 সালের বাংলাদেশ যুদ্ধের কলঙ্কিত হারের স্মৃতির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ সেনা অফিসারদের। সম্প্রতি বালুচ লিবারেশন আর্মি যেভাবে বালুচিস্তানের জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে আর্মিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, সেই ব্যর্থতার পেছনেও মুনিরের ভূমিকাকে দায়ী করছে পাক সেনা। চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এটা কোনো আবেদন নিবেদন নয়, এ হলো আপনারই তৈরি 71। আমরা সেই ভয়ঙ্কর সময়ের ছায়ার আড়ালে আমাদের কবর বানাতে দেব না। মুনিরের বিরুদ্ধে রাজনৈতিক বৈচিত্র্য রাখতে না দেওয়া, সাংবাদিকদের কণ্ঠরোধ করা তথা দেশের গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করার অভিযোগ আনা হয়েছে। ইমরান খানের মতো রাজনৈতিক নেতার দিনের পর দিন জেলবন্দি থাকার জন্য মুনিরকে দায়ী করা হয়েছে। পাক সেনা অফিসার এবং জওয়ানদের সাফ কথা, অবিলম্বে ইস্তফা দিন, নচেত ভুগতে হবে। আরও বলা হয়েছে, অর্থনীতি ধ্বংস হয়েছে, তবু আপনি একজন টিনের তৈরি স্বৈর শাসকের মতো দাঁড়িয়ে আছেন। আমরা অনাহারে আছি, আর আপনি আপনার মেয়াদ 2027 পর্যন্ত বাড়িয়ে নিচ্ছেন। জনরোষ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, এমনকি শিশুরাও সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ করছে। চেকপয়েন্টে শিশুরা আমাদের পাথর ছুঁড়ে মারছে। নিজেদের দেশেই পাকিস্তান সেনাবাহিনীকে আপনি অপ্রীতিকর অবস্থায় ফেলে দিয়েছেন। আমরা সেদিন বালুচিস্তান হারিয়েছি, আমরা আমাদের মর্যাদা হারিয়েছি। আবার খবরের শিরোনামে উঠে এলো পাকিস্তানের বালুচিস্তান, বড় ঘটনা। পাকিস্তানের গ্যাস পাওয়া যায়, বালুচিস্তানে গ্যাস পাওয়া যায়, আর চীন এর সব থেকে বড় গ্রাহক। এই গ্যাস লাইন বালুচিস্তান থেকে যায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। এই গ্যাস লাইনের নাম সুই গ্যাস। বালুচ লিবারেশন আর্মি স্বাধীনতা ঘোষণা করবে বলে জানিয়েছে, তারা সংবিধানও বানিয়ে ফেলেছে। আর এই প্রধান গ্যাস পাইপলাইনকে উড়িয়ে দিয়েছে বালুচ লিবারেশন আর্মি। একটা বড় বিস্ফোরণ সেখানে ঘটেছে। পাক আর্মি একে গার্ড দেয় এবং এই বিস্ফোরণের ঘটনায় বহু পাক আর্মি জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত বলি, পাকিস্তানের সাধারণ মানুষ এখন সেনাবাহিনীর বিরুদ্ধে চলে গিয়েছে বলে জানা যাচ্ছে। ফলে রীতিমতো বিপাকে পাক সেনা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।